জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়ে চলছে নাটকীয়তা। প্রতিশ্রুতি অনুযায়ী জামায়াতকে পদটি নিতে প্রস্তাব দিয়েছে বিএনপি, তবে গো ধরেছে জামায়াত, জুড়ে দিয়েছে শর্ত। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির এ প্রস্তাব ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। জবাবদিহিমূলক সংসদের জন্য জামায়াতে তা গ্রহণ করা উচিত বলেও মত তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘদিন ফাঁকা সংসদ, প্রায় 2 বছর পর প্রাণ ফিরছে জাতীয় সংসদে। আগামী 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হতে যাওয়া এ সংসদে কে হচ্ছেন স্পিকার, এমন প্রশ্ন সামনে রেখে জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি দল বিএনপি। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। নির্বাচনের আগে থেকেই ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা বলে আসছে বিএনপি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। প্রথমবারের মতো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এবার বিএনপি একটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজয়ী হওয়ার পরও তারা কিন্তু এক ধরনের উদারতার দেখাচ্ছেন এবং এই যে পদটি দিতে চাইলেন যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটি হয়তো আগামী দিনে আমরা দেখতে পারবো। সংসদে অনেক পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সূচনা হতে পারে এই ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়োগের মধ্য দিয়ে। তবে ভিন্ন কথা বলছে জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাইরে গিয়ে ডেপুটি স্পিকারের পদ নেবে কিনা তা নিয়ে দোলাচলে দলটি। সংসদ যেহেতু অনেক বড় বিষয়, জাস্ট একজন ডেপুটি স্পিকার নেওয়া না নেওয়ার বিষয়টা নয়, যেহেতু জুলাই জাতীয় সনদের বিষয়টা মীমাংসিত হচ্ছে না, এটা যদি এটার অংশ হয়ে থাকে তাইলে একটা ডিসিশন এক ধরনের হবে, আর যদি এটা এই যে তাদের ম্যানিফেস্টোর আলোকে হয়ে থাকে তাহলে ডিসিশনটা স্বাভাবিকভাবে ভিন্ন হবে। তখন আদৌ নেবেন কিনা এটা ওনারা তখন চিন্তা করবেন। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, জুলাই সনদে ডেপুটি স্পিকারের বাইরেও অনেক বিষয় রয়েছে আলোচনার জন্য। জবাবদিহিমূলক ও প্রাণবন্ত সংসদের জন্য বিএনপির এই ইতিবাচক প্রস্তাব জামায়াতের গ্রহণ করা উচিত বলেও মত তার। জুলাই সনদ ছাড়াও এটা ইমপ্লিমেন্ট করা যায়। এখন জুলাই সনদে আরও একটা বড় প্যাকেজ আছে, আরও অনেকগুলো বিষয় আছে এবং জুলাই সনদের ব্যাপারটি এখন সংসদে উপস্থাপন করা হবে, ওটারও নিষ্পত্তি হবে এবং আমি মনে করি আরও আলোচনা হবে জুলাই সনদের ব্যাপারে। এটি একটি দিক। বাট যেই প্রস্তাবটি এখন দেয়া হয়েছে, আমি মনে করি বিরোধী দলের জায়গা থেকে এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত, কারণ আমরা সকলেই চাই একটি জবাবদিহিতা প্রতিষ্ঠা হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য মেলবন্ধন তৈরি হোক। দ্বিধায় থাকলেও শেষ অবধি জামায়াতে প্রস্তাব গ্রহণ করবে নাকি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে সংসদে ঝড় তুলবে, সেটি এখন দেখার বিষয়। শামীম চৌধুরী, RTV, ঢাকা।